মানে ক্রিয়েটিভও বটিস, টিউনিং ফর্কের পেছনে সে ক্রিয়েটিভ করছিস না, পারমুটেশন কম্বিনেশন তুই করতে পারবি না। বাট বাইরেও পারমুটেশন কম্বিনেশন অনেকে অনেক রকমভাবে করে রেখেছে, সেগুলো লার্ন করতে হবে। বিকজ যেভাবে সোসাইটিতে চলছে, যেভাবে তুই স্থায়িত্বটা ঠিক করেছিস, বিকজ যা যা করেছি আমি ডিফারেন্সিয়েট করি, যা যা করেছিস ওই টিউনিং ফর্ক দিয়েই করেছিস এবং ক্রিয়েটিভিটি করেছিস। তো বাইরের ফ্লোটা বন্ধ করে দেওয়াটা খুব খারাপ। ভেতরে পারমুটেশন কম্বিনেশন করতেই পারিস, বাট শুধু ওটার উপর বেস করে যায় না সব পারবো, ওটাতেই তো সব কিছু না, ওটা নয় এই যে ব্যাপারটা। তো বাইরের ভেতরের যে সামঞ্জস্য, না দুটোর মোলার লেভেলটা সেম থাকতে হবে এইভাবে। তো এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এই যে আন্ডারস্ট্যান্ড করলাম, দ্যাটস নাও। এর ওপরে উঠে গেল টিউনিং ফর্কটা, যে ওকে 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 নাও, ওকে আই গট ইট গট ইট। বাইরে থেকে ভেতরে আসতে হবে এবং অবভিয়াসলি অ্যাক্টিভিটি প্রয়োজন, ওটা তো বলেইছি। বিকজ বললাম না, স্টেবিলিটির জন্য যেদিকে যেতে হয়, গেট 1 গেট 2 গেট 3, সেদিকে যে সেভাবে সাজিয়ে অবভিয়াসলি ফ্রিকোয়েন্সি, বাট ফ্রিকোয়েন্সি শুধু হয়, আমরা ক্রিয়েটিভ নই, শুধু ফ্রিকোয়েন্সি যা আছে সেগুলোরই এদিক ওদিক করা সম্ভব। আই আন্ডারস্ট্যান্ড, বাট ও ওটা নেবে কেন? বিকজ পারমুটেশন কম্বিনেশন আলটিমেটলি করতে পারে, এবং আলটিমেটলি ওকে পারমুটেশন কম্বিনেশন করেই খেতে হয়, দেন মেলাতে হয়। মেলানোটা হয়ে যায় না, ওকে আলাদা করেই পারমুটেশন কম্বিনেশন করতে হয় ব্রেনকে।